को जो को नपाय के मिनट पे नपाय के तहन पे जगत को आपके आशीर्वाद के इन नपाय के मिनाइया नेल दाड़े कना तीन आर मेला रे सेटर होई कना जो मेला को तो रागपुर कोर्सिला रागपुर एरिया रे हुई कना गेला बन हा ओना मेला गेलिंग नेल छ ताबला हा तो नेल दाड़े कन तबना पे नवाइलांग गेट मारना दिलाबन हाँ नवा गेट भितरी तीन बोलोग कना तो गेट कना तो दिलाबन बोलो हबी कना और बोलो कते बन नेला चेक लेका हेना तो दिलाबन हाँ नवा बोलो होइना और नवा दाड़े कन तबना कना इन कहना बोनस গৌরচন্দ্রিকা শোনাচ্ছিলাম গৌরহরিকে স্মরণ করে তারপর মূল পালাতে প্রবেশ করতে হয়। এতক্ষণ আমরা নবীর কথা শুনলাম। চলুন আজ আমরা সকলে যাই শ্রীধাম বৃন্দাবন। নন্দনন্দন কৃষ্ণ প্রতিদিন সনাতন পরিবেষ্টিত হয়ে গোচারণে যায়। আজ যমুনা বৃন্দাবনে অবস্থিত যমুনা নদী আর তারই এক পাশে একটা দহ আছে আর সেই দহের জলে বাস করত বিষধর নাগ কালীনাগ। অরুণের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে কালীনাগ এসে আশ্রয় নিয়েছিল দহের জলে। তখনই মা ওই দহের জলে এসে আশ্রয় দিল কালীনাগ। এখন বিনোদানন্দন গরু বাস করত রমনাথ পৃথিবী আর এই নিজে ছিল সর্ববর। তা গরুরের প্রিয় খাদ্য হলো সর্ব। প্রত্যেকদিন সর্বদের মধ্যে সর্বরা সকলে মিলে চুক্তি করে গরুকে কি বললো, গরু তুমি আমাকে ধরে ধরে খেও না, আমরা ঠিক করেছি তোমার যতটা আহারের প্রয়োজন আমরা তোমার আহার জোগাড় তোমরা যদি আহার জোগাড় দাও আমাকে ঘুরে ঘুরে আহারের সন্ধান করতে হবে না। তা এইভাবেই ঘুরে যায়। এই মাঝখানে একদিন কালীনাগ এসে সর্বভাবে বলে শক্তিমান কোনটাই নয়। আমি তোমাদের রাজা কালীনাগ, আমি আদেশ দিচ্ছি এখন থেকে বন্ধ করে আহার জানতে হয়। জনাশয় বললেন সব কিছু শুনে কালীনাগকে ধরতে হবে।
কল্লা বাবা, তোকে যদি কেউ ধরে নিয়ে চলে যায়, রে, আমাকে যে মা বলে ডাকার কেউ থাকবে না বাবা। রে, আমাকে যে মা বলে ডাকার আর কেউ থাকবে না। তাই বাবা, আমি কি ঠিক করেছি জানিস? আমি কারণ করে গুছে গুছে পাঠাবো। তুমি যদি আমাকে তারা কোথায় চলবে? মা বলে সকাল কাল তো ধেনু বংশ ঘরে যেমন বাঁধা আছে আমি তাদের সেবা করব, কিন্তু আর আমি তোকে কিছুতেই বনে পাঠাবো না। আয় বাবা, আমরা ঘুমিয়ে পড়ি। তা গোবিন্দকে নিয়ে মা আমার ঘুমোতে গেলে, আর যেহেতু মা আমার সাপের স্বপ্ন দেখেছে, তাই গোবিন্দকে প্রণাম করে বললেন, দুঃস্বপ্নে মায়েদের আপনাদের বলে রাখি, যদি কেউ ঘুমিয়ে পড়বে দেখবেন আপনাদের সেই স্বপ্ন বিফল হয়ে যাবে। তাই মা নন্দানী গোবিন্দকে প্রণাম জানালেন। কিন্তু ভক্তমণ্ডলী, আপনারা মনে একটা প্রশ্ন, ছেলে গোবিন্দ তো কতে কো নেল কেতা মায়ের পাশে শোয়ানো আছে গোবিন্দ, নয়া দো তবু মা আমার গোবিন্দ রামায়ণ রেনা কাহিনী যত ফটো को एम कदा आदो পূর্ব হতে মাকে ভগবান কথা দিয়েছিলেন যে বাবা আমি তোমার পুত্র হয়ে যাব, কিন্তু কোনোদিন তুমি আমাকে চিনতে পারবে না। এটা দানবে আরে কখন কথা দিলেন? তখন রাজ্য সুখ ত্যাগ করে বনের মাঝে গিয়ে শতরূপাকে নিয়ে এক মনে নারায়ণের আরাধনা করেছে। আর নারায়ণকে ডেকে ডেকে বলেছে, নারায়ণ নমো নারায়ণ।